আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো চিজি বল। তো হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে, তো এই মজাদার রেসিপিটি তৈরি করে আপনারা ইমপ্রেস করে ফেলতে পারবেন সবাইকে। এতটাই মজাদার আর এতটাই সহজ একটি রেসিপি, যেটি আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর খুবই মুচমুচে ক্রিসপি হয় এই রেসিপিটি। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এই রেসিপিটি করার জন্য আমি এখানে 2টা আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলোকে এখন এই যে পাতলা করে কেটে নিচ্ছি। আমি প্রথমে এগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি সিলে। আপনারা চাইলে এই কাজটা বটির সাহায্যেও করতে পারেন। তো আমি নাইফ দিয়ে করছি। এই যে খুব পাতলা করে স্লাইস করে নেব। তো আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এগুলো এখন আমি পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। খুব ভালো করে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে এখন এই যে একটি হাতার সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। তো আমার আলুগুলো স্ম্যাশ করা হয়ে গেছে। এখন এইখানে দিয়ে দিব আধা কাপের একটু বেশি বেশি কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, এক টিস্পুন লাল মরিচের গুঁড়ো, আর হচ্ছে নুডলসের মশলা। এগুলো দিয়ে খুব ভালো করে সুন্দর করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন অল্প একটু ডো হাতে নিয়ে নিলাম। নেওয়ার পর এই যে ভেতরে একটু ফাঁকা করে নিচ্ছি। নেওয়ার পর এখানে দিয়ে দিব আমি এক টুকরো চিজ, দিয়ে উপরটা মুড়িয়ে নেব। দেখেই বুঝতে পারবেন হাতের সাহায্যে খুব ভালো করে মুড়িয়ে নিলাম। এখন এই যে এরকম গোল গোল করে শেপ করে নেব, একটা বলের সাইজ করে নেব। তো আমি আরেকটি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটা বলের সাইজ করে নিয়েছি আমি। তো আমার এই যে সবগুলো তৈরি হয়ে গেছে। এখন একটা প্যানে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এই যে বলগুলো দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো বল দিয়ে দিলাম। এখন আঁচটাকে আমি একটু কমিয়ে দেব, দিয়ে সময় নিয়ে আমি এগুলোকে ভাজবো। তো এই সময়টা একটু আস্তে ধীরে এগুলোকে উল্টাবেন, কারণ এই অবস্থায় এই বলগুলো অনেক বেশি নরম থাকে, এগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে। তো আমি এই যে লাল করে এগুলোকে ভেজে নিলাম। তো চিজটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এটাকে আমরা ফ্রাই করে নেব। আমার এগুলো হয়ে গেছে। আমি এখন এগুলোকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার অল্প সময়ে তৈরি চিজি বল। তো আপনারা চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর উপরটা দেখতেই পাচ্ছেন ক্রিসপি, আর ভেতরটা তো চিজে একদম ঠাসা। তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থেকে যাবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।